আজকে আমি ডায়াবেটিস সম্পর্কে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। তো এটা যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে ডায়াবেটিস সম্পর্কে একটা মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া আমাদের হয়ে যাবে এবং আমরা ডায়াবেটিসটাকে মেনটেন করতে পারবো। সুতরাং ডায়াবেটিসটা এমন একটা রোগ যেটাকে বলা হচ্ছে সব রোগের মা। মানে এই রোগটা হচ্ছে যে অন্য অন্য রোগগুলোকে ডেকে ডেকে আনে। সুতরাং এই জিনিসটা আমাদের অনেক বেশি সচেতন হবে যে ডায়াবেটিক ব্যাপারটা কি। সো একটা জিনিস যখন আমরা চিন্তা করব যে এটা কি, এই জিনিসটা সম্পর্কে আমরা যখন সচেতন হব তখন দেখা যাবে যে আমরা অটোমেটিক সেই জিনিসটাকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং সেটার যদি কোনো নেগেটিভ কমপ্লিকেশন থাকে বা খারাপ কিছু থাকে সেই জিনিসটা আমরা বের করে আনতে পারবো। সুতরাং প্রথমে আমরা আসি ডায়াবেটিকটা কি। ডায়াবেটিকটা হচ্ছে যে এমন একটা রোগ যেটা হচ্ছে যে আমাদের প্যানক্রিয়াসটা থেকে যে ইনসুলিন বের হয়, যেটা হচ্ছে যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটা অংশ। এই ইনসুলিনটা নির্গত হওয়ার যে একটা প্রসেস, এই প্যাকেজটা যদি সেই ইনসুলিনটা ঠিকভাবে তৈরি করতে না পারে সেটা হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে যে ইনসুলিন প্যানক্রিয়াস থেকে বের হচ্ছে কিন্তু সেই ইনসুলিনটা যখন কোষে যাচ্ছে, কোষে যে সেই ইনসুলিনটা হচ্ছে সেই গ্লুকোজটাকে ভাঙতে পারতেছে না, মানে কোষ রিসিভ করতেছে না ইনসুলিনটা। মানে আপনি যখন কোনো একটা খাবার খাচ্ছেন সেই খাবারটা খেয়ে যখন আপনার রক্তে গ্লুকোজ আসতেছে, এই রক্তটা তখন কি করে ইনসুলিনকে সাথে নিয়ে কোষে যায়। কোষে যেয়ে কি করে কোষে যে গ্লুকোজটাকে ইনপুট করতে যায়, কিন্তু কোষ যদি তার যেই রিসিপ্টর আছে ইনসুলিন রিসিপ্টর, এই ইনসুলিন রিসিপ্টরের মাধ্যমে সে যদি স্টিমুলেট না হয় তখন ওই গ্লুকোজটা কোষের ভিতর ঢুকে না। যার ফলে গ্লুকোজটা না ঢুকলে কি হয়, তখন হচ্ছে ওই কোষটা তার নর্মাল যে কাজটা সেটা করতে পারে না। তাহলে আসুন আমরা জানি এই জিনিসটা কিভাবে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে যে তখনই হয় যখন হচ্ছে যে আপনি যতটুকু আপনার খাওয়া দরকার তার চেয়ে যখন বেশি খেয়ে ফেলতেন, মানে গ্লুকোজটা আপনি যখন বেশি ইনটেক করে ফেলতেছেন তখন মনে করেন প্রথমে আপনি গ্লুকোজ খেলেন, লাইক হচ্ছে ভাত বা যে কোনো আর কি গ্লুকোজ জাতীয় খাবার, ঠিক আছে, ভাত আলু বা হচ্ছে রুটি যে কোনো কিছু খাচ্ছেন। এখন এটা আপনি বেশি খেয়ে ফেললেন পরিমাণের অধিক, তখন আপনি হচ্ছে যখন সেটা নর্মালি খাচ্ছিলেন তখন সেটা হচ্ছে কোষ, আপনার শরীরে যতগুলো কোষ আছে কোষগুলো হচ্ছে সেই গ্লুকোজটা সে ঢুকিয়ে নেয়। ঢুকিয়ে নিয়ে কোষের ভিতর থাকে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে এই গ্লুকোজটাকে কাজে লাগিয়ে সে হচ্ছে এটিপি উৎপন্ন করে, মানে শক্তি উৎপন্ন করে। সুতরাং এই কোষটা তো সুন্দরভাবে এটা স্বাভাবিকভাবে সে গ্রহণ করবে, কিন্তু অনেক অনেক ইনসুলিন, মানে আপনার যখন গ্লুকোজ বেশি থাকবে তখন ইনসুলিনের মাত্রাটাও বেশি থাকবে। তখন হচ্ছে যে এই গ্লুকোজটা নিয়ে মনে করেন কোষের এখন মানে গ্লুকোজ দরকার নাই, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত গ্লুকোজ কোষে এখন ঢুকতে যাচ্ছে। মানে আপনার শরীরে মাত্রাতিরিক্ত গ্লুকোজ আছে যেটা আসলে প্রয়োজন ছিল না, সেই গ্লুকোজটা আপনার কোষের ভিতরে ঢুকতে যাওয়ার ফলে তখন কোষ তখন বলে যে না, আমার তখন গ্লুকোজ দরকার নেই। তখন সে তার যে দরজাটা, যেটাকে বলা হয় ইনসুলিন রিসিপ্টর, এই ইনসুলিন রিসিপ্টরের দরজাটা বন্ধ করে দেয়। তখন সেই কোষে না ঢুকতে পারার ফলে সেই গ্লুকোজটা রক্তে আবার চলে যায়। রক্তে যে আমরা যখন রক্তের যে টেস্ট করি গ্লুকোজ টেস্ট, ঠিক আছে, যেটা হচ্ছে র্যান্ডম ফাস্টিং ব্লাড সুগার টেস্ট অথবা আরবিএস র্যান্ডম ব্লাড সুগার টেস্ট, এগুলো করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই গ্লুকোজের মাত্রাটা বেশি পায়। তখনই হচ্ছে যে এই অতিরিক্ত গ্লুকোজটা আমাদের প্রস্রাব দিয়ে বের হয়ে যায়, যার ফলে আমাদের বলা হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব হয়। সুতরাং ডায়াবেটিসের যে সিমটমটা হচ্ছে যে পলিডিপসিয়া, পলিইউরিয়া আর পলিফেজিয়া। এই এই তিনটা হচ্ছে মেইন ডায়াবেটিকের তিনটা সিমটম। তাহলে ডিপসিয়াটা কি? পলিডিপসিয়া হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে তৃষ্ণা লাগবে, বারবার পানি খেতে ইচ্ছা করবে। আরেকটা হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগবে, যেটাকে বলা হচ্ছে পলিফেজিয়া। দেন হচ্ছে যে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ইউরিন হবে, মানে পলিইউরিয়া হবে। তো এটার পাশাপাশি ডায়াবেটিসের আর কি সিমটম আছে সেটা হচ্ছে যে আপনার মাথা ঘোরাবে হঠাৎ করে, আপনার মনে হবে চোখ টোক অন্ধকার হয়ে আসলো, আপনার দেখা যাবে যে আপনি অনেক সময় পড়ে যাবেন, আপনার চোখ ঝাপসা ঝাপসা লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো ডায়াবেটিকের সাধারণত হয়ে থাকে। সুতরাং এই ডায়াবেটিকের কে আমরা যদি প্রতিরোধ করতে যাই তাহলে আমাদের হচ্ছে এই নিউট্রিশনাল কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলো ফলো করতে হবে। পাশাপাশি ডায়াবেটিসের অন্য যে ওষুধের যে ব্যাপারগুলো আছে এইগুলো আমাদের ফলো করতে হবে। সুতরাং এখন হচ্ছে আমরা নিউট্রিশনাল যে ফ্যাক্টটা এটা বোঝার চেষ্টা করব যে ডায়াবেটিস হলে প্রোটিন, ফ্যাট এবং গ্লুকোজ এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে আমাদের গ্লুকোজ
ইনটেক লেভেলটা এটা খুবই সেন্সিটিভ থাকতে হবে, যেহেতু গ্লুকোজের উপর বেস করেই আমাদের ডায়াবেটিকটা হচ্ছে। সো গ্লুকোজের ব্যাপারের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বিভিন্ন অপশন আছে, যেমন লাল চিড়া আছে, তারপর লাল চাল আছে, তারপর লাল আটা রুটি আছে, ঠিক আছে, তারপর হচ্ছে যে আপেল আছে, নাশপাতি আছে, যেগুলো আর কি আমাদের হাই ফাইবার এবং যেগুলোতে হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সেই গ্লাইসেমিক ইন্ডেক্স কম জাতীয় গ্লুকোজ খাবারগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে ডায়াবেটিসটা আমাদের নিয়ন্ত্রণ থাকবে। এবং আমরা সারাদিনে হচ্ছে যে কার্বোহাইড্রেটটা খাচ্ছি, এটার ক্ষেত্রে আমাদের 7 থেকে 8 সার্ভিং, যেটাকে হচ্ছে আমাদের ড্যাশ ডায়েট বলা হচ্ছে। আমরা যদি ডায়াবেটিসের ড্যাশ ডায়েটটা অ্যাপ্লাই করতে পারি তাহলে হচ্ছে আমরা ভালো থাকতে পারবো। ড্যাশ ডায়েটটা শুধুমাত্র ডায়াবেটিসের জন্য ভালো শুধু তা না, এটা মূলত যাদের কি হাইপার টেনশন আছে তাদের ক্ষেত্রে এই ড্যাশ ডায়েটটা ইউজ করা হয়। তাছাড়াও আপনি যদি আপনার ওয়েটটাকে কমাইতে চান তাহলে এই ড্যাশ ডায়েটটা খুবই ভালো। আর ওয়েট কমানোর ক্ষেত্রে আমরা অনেকে কিটো ডায়েট ফলো করি, এই কিটো ডায়েটটা না ফলো করে আমাদের এই ড্যাশ ডায়েটটা ফলো করলে আমাদের ওয়েটটাও কন্ট্রোলে আসবে, পাশাপাশি ডায়াবেটিসটাও আমাদের কন্ট্রোলে থাকবে। আর ওয়েটটা কন্ট্রোলের জন্য আরও ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ডায়াবেটিস যদি আমাদের কন্ট্রোলে না থাকে বা ডায়াবেটিকটা যদি অনেক ভালো লেভেলে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ম্যাটফর্মিন যে ওষুধটা আছে, হ্যাঁ, সেটা আমরা খাবো। এই ম্যাটফর্মিনের আসলে গুরুত্বটা কি? ম্যাটফর্মিনটা হচ্ছে যে আমাদের ওজনটা নিয়ন্ত্রণ করে, পাশাপাশি যে ম্যাটফর্মিনটা হচ্ছে আমাদের লিভারের যে গ্লুকোজটা প্রডিউস হয়, এই গ্লুকোজ প্রডিউসটা কমিয়ে দেয়। পাশাপাশি ম্যাটফর্মিনটা হচ্ছে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা কোষের ভিতরে থাকে, শক্তি উৎপন্ন করে। এই শক্তি উৎপন্ন করার যে এইটা মাইটোকন্ড্রিয়াকে প্রোটেক্ট করে। তো আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের পাশাপাশি অনেকের হচ্ছে ইনসুলিনটা ইউজ করতে হয়। হ্যাঁ, যখন দেখা যাচ্ছে যে আমাদের ডায়াবেটিসের ওষুধ খেয়ার কাজ হয় না, আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল থাকতেছে না, ওই ক্ষেত্রে অনেক সময় ইনসুলিনটা দেওয়া হয়। তো এই ইনসুলিনটা দেওয়ার ক্ষেত্রে আমাদের ইনসুলিনের পাশাপাশি ইনসুলিনের কাজটা হচ্ছে যে আমাদের যে কোষগুলো আছে, পেরিফেরাল যে কোষগুলো, এই কোষগুলোতে গ্লুকোজ সেন্সিটিভিটিটা বাড়ায়, যার ফলে হচ্ছে আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। অনেক সময় হচ্ছে আমরা চিন্তা করি যে ডায়াবেটিস যদি হয় তাহলে তো কোষে গ্লুকোজটা সে রিসিভ করতে পারতেছে না, তাহলে কি পুরো শরীর তো অকেজো হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আস্তে আস্তে হয়। আমাদের যেমন ডায়াবেটিক হলে আমাদের হার্টের যে কোষগুলা সেগুলোতে এফেক্ট হয়। সাধারণত হচ্ছে ডায়াবেটিক হলে প্রথম দিকে আমাদের যে মাসল আছে এবং লিভারের যে কোষগুলো আছে এইগুলোতে সর্বপ্রথম এফেক্ট হয়। তারপর আমাদের যে ফ্যাটের যে কোষগুলো সেইগুলোতে এফেক্ট হয়, মানে ফ্যাটি টিস্যুগুলোতে এফেক্ট হয়। দেন হচ্ছে যে আমাদের মস্তিষ্কের যেই কোষগুলো আছে সেগুলোতে এফেক্ট হয়। সুতরাং আমাদের হচ্ছে আমরা যে প্রথম থেকে যদি সচেতন থাকি তাহলে দেখা যাবে যে এই জিনিসগুলো এফেক্ট ওইরকমভাবে হবে না। আর ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে সারাদিনে 5টা মিল অন্ততপক্ষে রাখার। একটা হচ্ছে সকাল, একটা হচ্ছে মিড মর্নিং যেটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে যে দুপুর, একটা হচ্ছে বিকাল, একটা হচ্ছে রাত। এখন এই জিনিসগুলো আমরা মেনটেন করব। তো সকালের হচ্ছে আমরা মনে করেন 2টা রুটি খেতে পারি, যেটাকে একটু আগে বলছিলাম যে গ্লুকোজের ক্ষেত্রে আমরা 7 থেকে 8 সার্ভিংটা ফোকাস করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আর কি সকালে আমরা মনে করেন 2টা রুটি খাইলাম, দুপুরবেলা আবার একটু ভাত খাইলাম, যেহেতু দুপুরবেলা আমাদের কাজকর্ম থাকে। হ্যাঁ, মানে যেই সময় আমাদের কাজকর্ম কম থাকে ওই সময় আমরা রুটি খাবো, যেটা আর কি গ্লাইসেমিক ইন্ডেক্স কম। আর দুপুরবেলা আমরা ভাত খাইলাম আর রাতের বেলা রুটি খেলাম। আর এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি রাতে যখন আর কি মানে আপনার যদি দেখা যাচ্ছে যে ডায়াবেটিকটা আপনার কন্ট্রোলে থাকতেছে না বা মানে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা অনেক ক্ষেত্রে আর কি বলা হয় যে তিতা করলা খেলে হাইপোগ্লাইসেমিয়াটা কি বলে, অনেক সময় ডায়াবেটিকটা অনেক বেড়ে গেলে তো সেই ক্ষেত্রে তিতা করলাটা ভালো কাজ করে। কিন্তু অনেক সময় তিতা করলা খেলে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই তিতা করলা খাওয়ার পরে 1-2 ঘন্টা পরে আপনি খেয়াল করবেন যে আপনার হাইপোগ্লাইসেমিয়া বা আপনার ডায়াবেটিক লেভেলটা কমে গেল কিনা, এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। যদি এরকম হয় তাহলে সাথে সাথে আপনারা স্টেপ নেবেন। রাতের বেলা যদি আমরা একটু খাই, কি বলে, ইসুপগুলোর ভুসি খাই, এটা খুবই ভালো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডায়াবেটিকটা কন্ট্রোল রাখতে সহযোগিতা করে। তো রাতে যদি আমরা ইসুপগুলোর ভুসি খাই সেই ক্ষেত্রে এটা অনেক হাই ফাইবার। ঠিক আছে, তো এটা এটা খাইতে চাইলে আমরা যখন ওষুধ খাই, ওষুধ খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পরে, মানে ঘুমাই যদি আমরা 10টার দিকে, তাহলে আমরা রাত 8টার দিকে আমাদের ডায়াবেটিক ওষুধ খেয়ে ফেলবো আর ঘুমানোর ঠিক আগে আমরা এই খাবো। এমনকি আমরা যদি দুধও খাই, দুধ খেলেও আমরা 2 ঘন্টা আগে, মানে ওটা একবারে খালি পেটে যদি আমরা খাই সেটা খুবই ভালো।
আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এই কার্বোহাইড্রেটের ব্যাপারটা অনেক ফোকাস রাখতে হবে, আর পাশাপাশি প্রোটিনের যে ব্যাপারটা, প্রোটিন অত রেস্ট্রিকশন নাই, কিন্তু প্রোটিনের ক্ষেত্রে যাদের কিডনিতে সমস্যা আছে এই জিনিসটা আমরা খেয়াল করব। আর প্রোটিনটা আমরা হচ্ছে আমাদের যে মিনিমাম যে লেভেলটা আছে ড্যাশ ডায়েটে, সেটা আমরা গুগল সার্চ করলেই পাবো ড্যাশ ডায়েটের কোন কোন সার্ভিংগুলো, ওই অনুযায়ী আমরা প্রোটিনটা খাবো। আর লিপিডের ক্ষেত্রেও আমরা হচ্ছে পরিমাণ কম করে খাবো।